নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার। আজকে ইউরেটেরিক স্টোন বা কিডনি স্টোন নিয়ে আমরা কথা বলবো, যে কত সাইজের পাথর হলে তার অপারেশন লাগে। সাধারণত কিডনিতে 5 বা 6 মিলিমিটারের বেশি না হলে এই পাথরগুলো আমরা ট্রিট না করতেই বলি, কারণ এগুলো সাধারণত কোনো সমস্যা করে না। এবার পাথরটা যদি ইউরেটারে নেমে আসে, সব সমস্যাটা সেই জায়গাটাতেই হয়। সাধারণত আমরা যেটা বলি, এবং পেশেন্টরাও চায় যে কোনো ওষুধ দিয়ে পাথরটাকে গলিয়ে দেওয়া সম্ভব কিনা। এখন দেখুন, আমি একজন অ্যালোপ্যাথিক ডাক্তার হিসেবে কি বলতে পারি, অ্যালোপ্যাথি চিকিৎসাতে এমন কোনো ওষুধ নেই যেটা একটা পাথরকে গলিয়ে দিতে পারে বা ডিজলভ করতে পারে। হ্যাঁ, আমাদের অ্যালোপ্যাথিতে কিছু ওষুধ আছে যেটা পাথর বেরোনোর রাস্তাটাকে প্রশস্ত করে দিতে পারে বা চওড়া করে দিতে পারে। সেই ওষুধ দিয়ে আমরা চেষ্টা করি, তবে তাতেও একটা সাইজ ক্রাইটেরিয়া আমরা বলি যে 6 মিলিমিটারের বেশি পাথর হলে বেরোনোটা একটু ডিফিকাল্ট। তাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অপারেশনই বলি। তবে এখানেও ব্যাপারটা হচ্ছে যে 6 মিলিমিটারের বেশি পাথর কি বেরোতে পারে না ওষুধের মাধ্যমে? অবশ্যই বেরোতে পারে, কিন্তু সেটা পার্সন টু পার্সন ভেরি করে, এবং ওষুধ সে কতদিন খেয়ে ব্যথা সহ্য করতে সে প্রস্তুত। তার কারণ এখন অপারেশন এতটাই নিরাপদ হয়ে গেছে। ইউরেটেরিক স্টোন পেচ্ছাপের রাস্তা দিয়ে লেজার দিয়ে করা হয়, যে 1 মাস ধরে ব্যথার ওষুধ খেয়ে কিডনিটার ক্ষতি না করে অপারেশনটা আগে করে নেওয়াটাই সেও সিদ্ধান্ত বলে আমার মনে হয়। 6 মিলিমিটারের বেশি স্টোন হলে সাধারণত 20% সম্ভাবনা থাকে পাথরটা এমনি বেরিয়ে যাওয়ার। 80% ক্ষেত্রেই কিন্তু অপারেশন লাগে আমাদের, এবং এগুলো লেজারের মাধ্যমে আজকাল খুব নিরাপদভাবেই অপারেশনগুলো করা সম্ভব হচ্ছে। কোনো শরীরে কাটাছেঁড়া করা হয় না এই অপারেশনের পর।